বারবার আমাদের ডিনাই করলে আমাদেরও তো খুব খারাপ লাগে বলো। আমাদের তো কোনো দোষ নেই। বটেই তো, খারাপ তো লাগারই কথা। তুমি ছোট তাই তোমার আরো বেশি করে খারাপ লাগছে, বুঝতে পারছি। আমি বলি কি, তুমি না এখন থেকে আর এই বড়দের কথার মধ্যে থেকো না, কেমন? বাইরে আমার মাম্মাম যে রাত্রেবেলা শুয়ে শুয়ে কাঁদে, তার বেলা জানি জানি মা কাঁদলে তোমার কষ্ট হয়, তাই তুমি ফিরে যেতে চাইছো, তাই তো? মাম্মাম কাঁদলে তো আমার কষ্ট হবেই। মাম্মাম ছাড়া কি এই দুনিয়া আমার কেউ আছে বলো? কেউ আলাদা আছে? ও, তার মানে আমরা তোমার কেউ না। এখান থেকে চলে গেলেই আমাদের সবাইকে ভুলে যাবে, তাই তো? তা না, মানে তা না আবার কি? এই তো বললে মা ছাড়া তোমার আর কেউ নেই। তুমি বলো না আন্টি, মাম্মাম ছাড়া কি আমার সত্যি কেউ আছে? তোমাদেরকে তো আমি এই নতুন চিনলাম, এতদিন তো শুধু আমি মাম্মামকেই চিনেছি। আমার মামার বাড়ির লোকও না মাম্মামের উপরে খুব রেগে থাকে। কেন রেগে থাকে কেন? না না, ওসব কথা আমি বলবো না। আমি ওসব কথা বললে তুমি বলবে যে মেয়েটা পাকাদের মতো কথা বলছে, কিন্তু বিশ্বাস করো আমি পাকাদের মতো কথা বলছি না। বাবাই মাম্মামকে বিয়ে করেছে বলে আমার মামার বাড়ির লোক মাম্মামের উপরে খুব রেগে আছে। তাই নাকি? তোমার বাবাইকে তোমার মামার বাড়ির লোকজন সবাই এত খারাপ ভাবে নাকি? কই, আমি জানতাম না তো। না তা না, আসলে বাবাই মামামের সঙ্গে কোনোদিনও থাকতে চাইনি, কিন্তু তাও মামাম কোনোদিনও বাবাইকে ডিভোর্স দেয়নি। এই নিয়ে মামার বাড়ির লোক মামামকে অনেক কথা শোনায়, বলে নতুন বিয়ে করে নিতে, যাতে মামামের একা থাকার কষ্ট চলে যায়। কিন্তু মামাম তো তা করবে না। তাই জন্য মামার বাড়ির লোক মামার ব্যাপারে এত রেগে থাকে। তোমরা তো আমাদেরকে বলেছো এখানে থাকার কথা, কিন্তু ওরা আমাদের তো কোনোদিনও বলে না ইন্ডিয়াতে থেকে যাও। সেই জন্যেই তোমার এত কষ্ট, তাই তো? না, কষ্ট নেই, কিন্তু বলতে হতে পারে থেকে যেতে। আই মিন এরম তো না যে ওরা বললেই আমরা থেকে যাব। আমার থেকে অনেক বেশি কষ্ট আমার মাম্মামের হয়, কিন্তু আমার মাম্মাম সে কথা কাউকে বলে না, শুধু আমি বুঝতে পারি। রাত্রেবেলা শুয়ে শুয়ে খুব কাঁদে। আসলে বাবাইকে খুব ভালোবাসতো তো, তাই। আমি এই কথাটা বললাম বলে কি তুমি রাগ করলে? না না, রাগ কেন করব? তুমি কি রাগ করার মতো কোনো কথা বলেছো যে রাগ করব? আসলে মাম্মাম বলেছিল এই কথাটা কাউকে না বলতে। আমি না ভুল করে তোমাকে বলে ফেলেছি, তাই জিজ্ঞেস করলাম। যাকে শোনো, তুমি তোমার মাম্মামকে বোঝাও তো। না, তুমি তো এখন বড় হয়েছো, তোমার কথা তোমার মাম্মাম ঠিক বুঝবে। দেখো কি কথা? তুমি তো খুব ভালো, তুমি বলছো বলে আমি মাম্মামকে বোঝাবো। কিন্তু মাম্মামকে কি বোঝাবো আমি? তুমি তোমার মাম্মামকে বোঝাবে যে তুমি এখানে থেকে যেতে চাও। না না, ওটা আমি বলতে পারবো না। তুমি তোমার মাম্মামকে বোঝাবে যে তুমি এখানে থেকে যেতে চাও। না না, ওটা আমি বলতে পারবো না। ওটা বললে মাম্মাম বলবে ঠিক আছে মিশকা তুমি এখানে থাকো, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। মাম্মাম জোর করে কোনোদিন কিছু বলে না, নিজের ইচ্ছার কথাও কোনোদিনও বলে না। সে যদি সত্যি তুমি তোমার মাম্মামকে খুব বোঝো, তোমার বয়সে তোমার মতো করে সত্যি মাকে কেউ এতটা বোঝে না। আসলে ছোটবেলা থেকেই একাই মাম্মামের কাছে বড় হয়েছে তো, সেই জন্যে। আর সেই জন্যেই বলছি, তুমি তুমি তেমন করে বললে দেখবে তোমার মাম্মাম ফেরাতে পারবে না।
তুমি কেন চাও আমরা এখানে থাকি? এতে তোমার কি লাভ? জীবনে সবকিছু কি মানুষ লাভের জন্য করে? লাভ ছাড়াও অনেক কিছু করে মানুষ। এই যে তুমি আমাকে এত ভালোবাসো, এতে তোমার কি লাভ? না, তা নেই। তোমাকে ভালো লাগে বলে আমি তোমাকে ভালোবাসি। তুমি সত্যি খুব ভালো। আমার মাম্মামের পর আমি এত ভালো আর কাউকে দেখিনি। ঠিক তুমি যেমন আমায় ভালোবাসো, আমিও তেমনি ঠিক তোমার মাম্মাম আর তোমাকে ততটাই ভালোবাসি। আর তোমাদের ভালোবাসি বলেই তোমাদের কাছে রাখতে চাই। ধরো আমি মামামকে বুঝিয়ে এখানে রাখলাম, তারপর ওই দিদুটা যদি মামামকে আবার বকাবকি করে, তখন তো মামাম কাঁদবে। আমার কিন্তু খুব কষ্ট হবে। আমি কথা দিচ্ছি, দিদুন তোমার মাম্মামকে আর কিচ্ছু বলবে না। ঠিক আছে, তাহলে আমি মাম্মামকে বোঝাবো, দেখি মামাম কি বলে। তাছাড়া দেখো সে যদি তোমার এই ছোট্ট ভাইটা জান, ও তো এই কদিন তোমায় কত ভালোবেসে ফেলেছে বলো। তুমি যদি চলে যাও, ও একা একা কি করে থাকবে? তোমার যেমন বাবাই নেই, ওরও তো বাবাই নেই বলো। তোমরা দুজন যদি একসঙ্গে থাকো, তাহলে তোমাদের দুজনের বাবা না থাকার কষ্টটা একসঙ্গে সামাল দিতে পারবে। আর তা না হলে তুমি এক দেশে, ও আর এক দেশে বড় হবে, সেটা কি ভালো হবে বলো? আর তারপর তুমি বড় হয়েছো, তুমি তো এটা বুঝতেই পারবে। দেখো, আমরা তো আর চিরকাল থাকবো না, না? আমাদেরও একদিন বয়স হবে, আমরা একদিন বুড়ো হব। তাছাড়া বুড়ো হওয়ার আগেই তো টুক করে মরেও যেতে পারি। তোমাকে আর আমি একদম ভালোবাসবো না আন্টি। তোমাকে ভালো বলছি বলে তুমি আমাকে এরকম পচা পচা কথা শোনাচ্ছ। রাগ করো না সেজুতি, আমি তো রাগ করার মতো কিছু বলিনি। আমি তো যা সত্যি তাই বলেছি। না, জানি অনেক সময় সত্যি কথা শুনতে ভালো লাগে না, কিন্তু তাই বলে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যায় না, তাই না? দেখো সেজুতি, সেই রকম একটা দিনে তুমি যদি তোমার ভাইটার কাছে থাকো, তাহলে আমি কত নিশ্চিন্ত হব বলো তো? আমি এটা ভেবে নিশ্চিন্ত হব যে আমার জানের একটা এই রকম ভালো দিদি আছে, যে সব সময় ভাইকে আগলে আগলে রাখবে। কি কাঁদছো কেন? আচ্ছা, কাঁদার মতো কি বললাম? আমি তো ভালো কথাই বলেছি। আমার বাবাই তো অনেক দূরে চলে গেছে। বাবাই থাকতেও বাবাইকে কোনোদিনও কাছে পাইনি। এদেশে আমি কাউকে কাছে পাই না পাই, তোমাকে পেয়েছি। এবার তুমি যদি বারবার চলে যাওয়ার কথা বলো, তাহলে আমাকে কে মানুষ করবে বলো? কেই বা লেখাপড়া শেখাবে? মাম্মা বুঝি সবকিছু একা একাই পারবে? সরি সেজুতি, সরি। আমার সত্যি খুব অন্যায় হচ্ছে। আমার একদমই কথা বলা উচিত হয়নি। যা হবে পরে দেখা যাবে। সত্যি তো আমাকে তো থাকতেই হবে শর্মিলার সঙ্গে। শর্মিলা কি একা একা পারবে সবটা? পারবে না তো। আমাকে থাকতে হবে, আমাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে। আর তারপর যখন আমরা বুড়ো হয়ে যাব, তখন তোরা ভাই বোনে মিলে আমাদের দেখাশোনা করবি। কাঁদিস না, আর একদম কাঁদবি না, কেমন? তুমি কি কাউকে দেখতে চাও? কাকে জিজ্ঞেস করছি। তোমার হয়তো কাউকে দেখতে ইচ্ছে করতেই পারে, নিঃসংকোচে বলতে পারো। আমি কাউকে দেখতে চাই না হচ্ছে। তুমি তোমার বাচ্চার বাবাকে দেখতে চাও? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।